নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 27শে আগস্ট মঙ্গলবার, আর এখন বাজছে প্রায় 8টা। তো ডিউটি আসা হয়ে গেল, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেলো ডিউটি আসা। তো অ্যাটেন্ডেন্সও হয়ে গেছে। আর আজকে গ্যাং মোটামুটি ফুল আছে, কারণ এমনিতেই সব নাইটে বুক ছিল, নাইটে আর কেউ বুক নেই এখন। আর মেশিনে চলে গেছে ফাইনালি। তো যাই হোক, এই মেশিনটা এমন অবস্থা ছিল, একদম থাকার জায়গা ছিল না বললে চলে আর কি। তো মেশিন চলে গেছে, কুনুরি চলে গেছে। আর আমরা এমনি গ্যাংয়ে ডিভাইড হয়েছে, কিছুজন থাকবে আর কি প্ল্যাটফর্ম এরিয়াতেই থাকবে, ড্রেসিং বক্সিং হবে। আর আমরা 3জন চললাম ভীমগড়। আমাদের সাথে ব্ল্যাক স্মিথও থাকবে আর কি। ভীমগড়ে রেলে আর কি ড্রিল করা হবে, হোল্ড করা হবে আর কি। প্যানেল রেল চেঞ্জ হবে, হয়তো সেখানে যেতে হবে। তো দেখি এখন রেস্টরুমে রয়েছি, রেস্টরুমে আগে টিফিনটা সেরে ফেলি, তারপরে বেরোবো আর কি। আর সকাল সকাল ওয়েদারটা মেঘলা ছিল ঠিকই, ইলামবাজার ওইদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এদিকে দেখছি এখনও আপাতত বৃষ্টি পড়েনি আর কি। তো দেখা যাক কত কী হয়। তো টিফিনটা করি আগে, তারপর বেরোবো, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। টিফিনে আজ মুড়ির সাথে ছিল 2টো চপ, আর এদিকে ছিল একটা জিলাপি। তো চপ মুড়ি আর জিলাপি খেয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম। তো বাইকে করেই বেরোলাম সবাই। আর 2টো বাইক ছিল, একটা দীপকদার বাইক ছিল আর একটা দেবাশিসের বাইক ছিল। তো দীপকদারটাতে চাপলাম আমি, আর দেবাশিসেরটাতে চেপেছিল লোহার রাকেশ দা। আর এদিকে আকাশ বেশ ভালোই মেঘলা। তো বৃষ্টি যদিও বা পড়া শুরু হয়নি, তবে পরে হয়তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আর কি, কারণ মেঘ বেশ ভালোই ঘনিয়ে আসে। আর এদিকে রাস্তার কথা বলতে গেলে রাস্তা বেশ ভালো রাস্তা, এটা ন্যাশনাল হাইওয়ে। আর রাস্তা খুব স্মুথ, আর গাড়ি ঘোড়া অতটা চলেও না আর কি। তো যাই হোক, রাস্তার কন্ডিশন বেশ ভালোই। কিন্তু এই ভীমগড় ঢোকার সময়েই রাস্তাটা প্রচণ্ড বাজে হয়ে গেছে দেখছি, রেল গেটের সামনেই একদম খালে ভর্তি। আর এই সময় তো বর্ষার সময় জল ঢুকে আর কি, আরও অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ কোন খাল কতটা গভীর একদম বোঝাই যাচ্ছে না আর কি। তো খালের উপর দিয়ে তো গাড়ি চালানো একদমই যাবে না আর কি। তো যাই হোক, এই যে ঢুকে গেছি রেল গেট, আর এই বাঁ দিকে এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো এখন বাজছে প্রায় 9টা, আর চলে এসেছি ভীমগড় প্ল্যাটফর্মে। তো আমি আছি, আর এইদিকে দীপকদা আছে, আর পিছনে এই যে আমাদের ব্ল্যাক স্মিথ লোহার রাকেশ দা আছে। তো এখন গিয়ে দেখি এটা ওই ড্রিল মেশিন বা হোল মেশিন যেটাকে বলে, সেটাকে বের করবো। তারপরে লোকাল ট্রেনটা পেরোনোর পর তারপরে এগোবো, দেখি কোথায় কাজ হবে, দেখা যাক। এই গেটটাতে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, এই যে রাস্তার উপর রেল লাইন যেখানে ক্রস করছে, এখানে রাবারের স্ল্যাব দেওয়া হয়েছে আর কি। এই যে দেখলে বুঝতে পারছো, তো একদম পুরো রেল লেভেলে রাবারের স্ল্যাব দেওয়া হয়েছে, যাতে গাড়ি ঘোড়া চলতে আর কি সুবিধা হয় আর কি। তো অন্যান্য গেটে কী হয়, এমনি শুধু নর্মাল থাকলে কী হয়, ওই কংক্রিটের স্ল্যাব থাকে, তো সেগুলো ধীরে ধীরে উঠতে শুরু করে আর কি। আর পরে রাস্তা দিয়ে যখন সাইকেল বা বাইক যায়, ওগুলোতে আটকে যায় বিশেষ করে ওই জায়গাগুলোতে, তো বেশ প্রবলেমও হয়। তো এইগুলো সব গেটে করে দিলে বেশ ভালোই হয় আস্তে আস্তে। এর আগে একদিন ভীমগড়ে এসেছিলাম কাজে, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে, ওই প্যানেল রেল আনলোড হচ্ছিলো আর কি। তো এই যে এই নতুন যে রেলগুলো দেখছো এখন লাগানো রয়েছে, এগুলো আনলোড হচ্ছিলো ওই মুহূর্তে। তো এখন দেখছি চেঞ্জ হয়ে গেছে, এই যে পাশে পুরনো রেলগুলো পড়ে আছে এই দুপাশেই, আর এই মাঝখানে নতুন রেল লাগানো হয়ে গেছে। তো মোটামুটি 250 মিটার করে এক একটা প্যানেল রেল হয় আর কি। একদম সোজা চলে গেছে একদম কার্ভের একদম শেষ এন্ড অবধি। আর এদিকে সামনে আছে আন্ডারপাস। তো এখানে একটা গেট ছিল, গেটটা বন্ধ হয়ে গেছে। গেটটা দেখাচ্ছে, এই যে 11C গেট ছিল, আর গেট এখন বন্ধ হয়ে গেছে, আন্ডারপাসটা চালু হয়েছে এখানে। তো চলে এসেছি ফাইনালি কাজের স্পটে, আর এখন আছি 24/11-তে। আর এই যে পিছন দিকে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। তো প্যানেল রেল ঠেলার কাজ চলছে, প্যানেল রেলের এন্ডে হয়তো চেঞ্জ হবে, সেখানে হোলগুলো হবে আর কি। তো ওয়েদার মোটামুটি এখনও তো পর্যন্ত ঠিকই আছে, বৃষ্টি আপাতত হয়নি। তো দেখি হোল মেশিন বা ড্রিল মেশিন যেটা বলছে চালানোর জন্য জল প্রয়োজন, তো জলটা কি কোথায় আনা যায় দেখি। সামনে ভাটা আছে এইদিকে, সেখান থেকে নিয়ে আসবো দেখি। আর এই যে এটা হচ্ছে টেমপ্লেট। তো এটা একদম হোল মাপ করা থাকে আর কি, একটা হোল করা আছে, একটাতে অ্যাডজাস্ট করে আর একটা দিকে দাগ দিয়ে দিলে হয়ে যাবে আর কি। তো এই যে হয়ে গেলো দাগ, এই যে হলে দাগ হলে সেরকমভাবে এগুলোতেও দাগ দিতে হবে আর কি। এই যে সেন্টার পঞ্চু দিয়ে একদম মিডিল করে নেওয়া হচ্ছে, একদম যেখানে হলো সেই জায়গাটা একদম মিডিল করে নেওয়া হচ্ছে।
এই যে এইদিকে দুটো হোল কমপ্লিট হয়ে গেছে, তো এইদিকে দুটো কমপ্লিট, আর এই এন্ডে এবার দুটো হবে এই জায়গাতে, তারপরে ওই লাস্টের রেলে দুটো এন্ডে আবার ওই দিকটাই হবে আবার আর কি। হোল তো মোটামুটি কমপ্লিট, এখন মোটামুটি ওই 8টার মতো হলো আর কি হোল, আর বাকি যে হোলগুলো আছে 4টা এখনও, ওগুলো ব্লকের পরে হবে। এবার দেখা যাক ব্লক কখন হয়, তো ব্লকের পরে আবার কাজ শুরু হবে। ততক্ষণ দেখি ভাটাতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো, তারপর আবার কাজের শেষে কথা হবে দেখি। আর এই যে বটতলার নিচে সবাই শুয়ে আছে, রেস্ট করছে এখন। এখন কাজ মোটামুটি হয়েছে, আর বাকি কাজগুলো ব্লকের পরে শুরু হবে। এবার দেখা যাক কখন ব্লক হয়। তো রেলের লরিতে করে সামানপত্র আসবে, জিনিসপত্র, তারপর ব্লক হবে, আর তারপরে আবার বাকি কাজ শুরু হবে আর কি। তো প্যানেল রেলগুলো চেঞ্জ হবে আজকে, মেন কাজ এটাই। আর এইদিকে রেলের ট্র্যাক চলে এসছে জিনিসপত্র নিয়ে, এবার আনলোড হবে সমস্ত জিনিসপত্র, তারপরে ব্লক হবে, তারপরে কাজ শুরু হবে। এখন বাজছে প্রায় 11:30, আর যা কন্ডিশন দেখলাম এখন ব্লক হতে লেটই হবে মনে হচ্ছে। তো ব্লক হয়ে গেলে খাবার খেতে আবার সমস্যা হবে, কারণ যে জায়গায় কাজ হচ্ছে সেই জায়গা থেকে হোটেলটা অনেকটাই দূরে আর কি, ভীমগড় স্টেশন। তো ভাবলাম একটু আগে আগেই চলে যাই। তো বেরিয়ে পড়েছি আমি, দীপকদা, দেবাশিস। তো দেখি খেয়ে চলে আসবো। তো খেয়ে চলে গেলে ফ্রি থাকা যাবে আর কি ব্লকের সময়, আর তাড়াহুড়ো থাকবে না। তো যাই দেখি আশেপাশে হোটেল আছে কি না, গেলেই বোঝা যাবে ওখানে। তো খেয়ে এসে আবার দেখি কাজের সময় কথা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ করতে ঢুকলাম মহামায়া হিন্দু হোটেলে। তো স্টেশনের আশেপাশে বেশ কয়েকটাই হোটেল ছিল, তো লোকাল যারা তারা এই হোটেলটাই রিকমেন্ড করেছিল আর কি। তো লাঞ্চ করতে করতে প্রায় বেজে গেলো 11:15। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, পটল আলুর একটা তরকারি ছিল, আর ছিল আলু ভাজা ছিল, আমড়ার আচার আর আলু পোস্ত, আর পরে একটা অমলেট নিয়েছিলাম, আর এক্সট্রা ভাতও নিয়েছিলাম 1 প্লেট। তো মিল পড়লো 50 টাকা মতো। তো ভাত খেতে খেতে দেখছি শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। খাওয়া তো কমপ্লিট, আর এদিকে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, আর এদিকে ব্লকও হয়ে গেছে আর কি। তো দেখি রেনকোট পরেই বেরিয়ে পড়লাম, স্পটে গিয়ে আবার কাজ শুরু করতে হবে। দেখি মোবাইলটা দেখি ক্যারি ব্যাগে বলতে ভরে পকেটে ভরে নেবো। আর এখন আর ভিডিও করা হবে না মনে হয়, যতক্ষণ না বৃষ্টি থামছে। বৃষ্টি থামার পর আবার টুকটাক ভিডিও শ্যুট হবে আর কি। এখন বাজছে প্রায় 5টা, আর ফাইনালি চলে এলাম রেস্ট রুম। তো কাজ শেষ হতে হতে প্রায় 4:10 বেজে গেছিলো আর কি। তো কাজ করার পর সমস্ত জিনিসপত্র রেখে বাইকেই বেরোলাম। তো কাজ করার সময় তো অতটা ভিজিনি আর কি, রেনকোট পরেছিলাম আর ছাতাও ছিল, অতটা ভিজিনি। কিন্তু কাজ করার পর আস্তে আস্তে বাইকে আস্তে আস্তে পুরোটাই ভিজে গেলাম আর কি। প্রচণ্ড বৃষ্টি, আর একদম ভেতরটা পুরোটাই ভিজে গেলো আর কি। তো যাই হোক রেস্ট রুমে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেখি ফ্যানের নিচে তো মেলে দিলাম। এবার থেকে রেডি হয়ে বেরিয়ে পড়বো, যাবো বাড়ি। বৃষ্টিটা এখন একটু কমেছে, তো যাই বাড়ি পৌঁছে আবার কথা হবে। তো কীরকম কী ডিউটি হলো গেল সব বাড়ি পৌঁছে তোমাদের বলছি তোমাদের। সন্ধ্যায় বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে চলে গেলাম নিচেতে রান্নাঘরে, আর নিলাম মুড়ি, আর মুড়ির সাথে ছিল বাঁধাকপি আলুর তরকারি,
আর এদিকে ছিল গরম গরম আদা দেওয়া লাল চা। তো নর্মালি আমি বিকেল দিকে অত চা খাই না, কিন্তু আজকে বেশ বৃষ্টিতে ভেজা হয়ে গেছে অনেকক্ষণ, তাই ঠান্ডাও লাগছিলো, তো চাটা বেশ ভালোই লাগলো আর কি। তো যাই হোক, চা মুড়ি খেয়ে তারপরে চলে এলাম ওপরে। আর ওপরে এসে রেস্ট করছিলাম, রেস্ট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজে জানি না আর কি। তো উঠলাম একদম 11টার সময়, আর তারপর নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর এদিকে ছিল একটা অমলেট, বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল ঢেঁড়সের একটা তরকারি। তো ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে। আজ সকাল থেকে কাজ মোটামুটি ঠিকঠাকই চলছিল আর কি। তো মোটামুটি অনেকটা কাজই এগিয়ে গিয়েছিল। তো মেন সমস্যা দিল আর কি দুপুরে ওই 12টার সময় করে আর কি। তো লাঞ্চ করতে গিয়েছিলাম হোটেলে। তো লাঞ্চ করতে করতে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তো যাক, ততক্ষণে ফোন এলো আর কি যে ব্লক হয়ে গেছে। তো রেনকোট পরেই ওই বৃষ্টির মধ্যে বেরোতে হলো আর কি। তো সেরকম কোনো কাজ ছিল না আমাদের তখন আর কি। তো এসে দেখি পুরোনো রেলটা বের করা হচ্ছে, আর সেখানে নতুন রেল বসানো হচ্ছে, প্যানেল রেলটা। তো এই কাজগুলো এজেন্সির লোকেরাই করে আর কি। তো আমাদের মেন কাজ ছিল প্যানেল রেল একদম ফাইনালি যেখানে চেঞ্জ হবে আর কি, এন্ড হবে আজকের মতো, সেখানে পুরনো রেলটাকে মাপ করে কেটে দেওয়া হবে। আর প্যানেল রেলটাকে আর পুরনো রেলটাকে ওখানে জয়েন্ট লাগাতে হবে আর কি। জয়েন্ট বলতে ওই ড্রিল করে হোল করা হবে, আর সেখানে ফিস প্লেট দিয়ে বেঁধে দেওয়া হবে আর কি। তো এটাই মেন কাজ ছিল। তো আমরা বসেই ছিলাম, তো একদম শেষ মুহূর্তে গিয়ে হলো মেন বিপত্তি। তো শেষ মুহূর্তে গিয়ে যখন কাটার সময় এলো, তো কাটতে গিয়ে হঠাৎ মেশিন বন্ধ হয়ে গেল আর কি, ওই কাটিং মেশিন। তারপর আর কোনো মতেই মেশিন স্টার্ট হলো না। তো এদিকে তো সেটা গেল, আর এদিকে ড্রিল মেশিনেরও সেম হাল। ওই রেলে ড্রিল করে ফুটো করার সময় দেখছি সেম অবস্থা, ড্রিল মেশিনও চালু হচ্ছে না আর কি। তো দুটো মেশিনই বৃষ্টিতে ভিজেছে সকাল থেকে, এই দুপুর থেকে, আর আগের দিনও ভিজেছে, তার জন্য আর কোনো মতেই স্টার্ট হলো না। তো যাই হোক, শেষমেশ অনেক কায়দা করার পর রেল কাটা হলো, আর ফুটো করা হলো, আর প্লেট বাঁধা হলো আর কি। তো এমনিতে তো বৃষ্টি হচ্ছিল ভালোই আর কি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু রেনকোট আর ছাতা নিয়েছিলাম বলে বৃষ্টিতে যাই হোক আজকে অতটা ভিজিনি। আমি শুটা হালকা ভিজেছিল যদিও, কিন্তু অতটা ভেজেনি আর কি। কিন্তু মেন ভিজে যে কাজ করলো এজেন্সি লোকগুলো। তো রেলের মোটামুটি 90% কাজই এজেন্সি লোকেই করে আর কি। তো যাই হোক, ওরা ভিজে ভিজে একদম সমস্ত কাজ করলো আর কি। তো ডিউটি শেষ করার পর, শেষ করতে করতে প্রায় 4টা বেজে গেছিলো আর কি। তারপর ড্রিল মেশিনটা ঠেলে ঠেলে এনে ভীমগড়ে স্টোর রুমে রাখা হলো আর কি। তারপর যখন বেরোবো বাইকে, তখন শুরু হলো আবার প্রচণ্ড বৃষ্টি। তো বাইকে দুবরাজপুর আস্তে আস্তে ভিজে গেলাম একদম পুরো। তো জুতো মোজা সব ভিজে গেলো আর কি, ভেতরে জামা গেঞ্জি সব ভিজে গেলো আর কি। তো জামা প্যান্ট ভিজলে অতটা সমস্যা হয়নি, শুকিয়ে যায়, কিন্তু জুতো ভিজলে আর সহজে শুকোতে যায় না আর কি। তো যাই হোক, রেস্ট রুমে এসে সব কিছু চেঞ্জ করে ফ্যানে মেলে দিলাম আর কি। আর তারপরে ওই ভিজে গেঞ্জির ওপরে আবার ড্রেস পরে রেনকোট পরে দেবাসের সাথে বেরিয়ে গেছিলাম। যাই হোক, জয়দেব মোড়ে এসে নামলাম। আর জয়দেব মোড়ে খুব একটা অপেক্ষা করতে হয়নি, কারণ চিন্তা হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যে দেখি বাস অতটা পাওয়াও যায় না আর কি। তো তারপরে চলে এলাম বাড়ি এসে স্নান টান করে তারপরে টিফিন করে শুয়েছিলাম। তো টায়ার্ড লাগছিল, প্রচণ্ড ঘুম চলেছিল, এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠেই ডিনার করে উপরে এলাম আর কি। তো প্রচণ্ড টায়ার্ড, একদম কোমর পিঠ ধরে গেছে। তো ড্রিল মেশিনে প্রচণ্ড ভারী আর কি, ওটা আর কি ক্যারি করা, ওঠানো নামানো করা, ঠেলে নিয়ে যাওয়া প্রচণ্ড আর কি একটা হার্ড কাজ আর কি। তো পিঠ কোমর একদম ব্যথা প্রচণ্ড। তো দেখি এবার শুয়ে পড়বো, আর কালকে আবার সকালে আছে ডিউটি। আর এদিকে দেখছি একটা জিনিস, দুবরাজপুর দিকে বৃষ্টি হয়েছে ভালোই, কিন্তু ইলামবাজার এসে দিয়েছে একদম শুকনো। সকাল দিকে বৃষ্টি হয়েছে হয়তো, কিন্তু তারপর কিন্তু বৃষ্টি হয় না আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, কথা হচ্ছে আবার কালকে সকালে।